আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর 3 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের এখানে কোর্স কোড লিখে দেওয়া আছে, তোমরা তোমাদের সিলেবাসের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো। তোমাদের 3, 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমাদের সিলেবাসটি অবশ্যই আমি আলোচনা করব। তোমাদের কাছে ইংলিশের সিলেবাস রয়েছে, কিন্তু আমরা ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানই সিলেবাসটিকে তুলে ধরব। সেই সঙ্গে এই সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্নগুলোও তুলে ধরবো, যে প্রশ্নগুলো পড়লেই তোমরা 3, 6 এবং 12 মার্কের প্রশ্ন উত্তর অতি সহজেই তোমরা করতে পারবে। আমাদের নোটস রেডি হয়ে গেছে। তোমাদের নোটস যদি প্রয়োজন হয় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের এডুকেশন মেজরের জন্য 2টো পেপার রয়েছে, 2টো পেপার যদি সংগ্রহ করো 2টো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। এই নোটসের বাইরে তোমাদের পড়ার প্রয়োজন হবে না। যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে তোমরা উত্তর লিখবে, সেইভাবেই নোটস তৈরি করা আছে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজ অর্থাৎ অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশান মেজর। তাহলে এডুকেশান মেজরের 2টো পেপার নিলে 500 টাকায়, একটি পেপার নিলে 250 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অতি দ্রুত যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা শুরু করে দাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের নোটসের জন্য বাইরে ছোটাছুটি করার প্রয়োজন হবে না। আর আমাদের কাছে নোটস নিলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। দেখো, নিউ সিলেবাস, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ইউনিট 1-এ কী রয়েছে সেটা তোমরা দেখে নাও। ইউনিট 1-এ রয়েছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, বৈদিক অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায়, বৈদিক যুগ। বৈদিক যুগে রয়েছে ন্যায় দর্শন, 2-এ রয়েছে সাংখ্য দর্শন, 3-এ রয়েছে যোগ দর্শন। এর মধ্যে তোমাদের যেটা গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে, অধিবিদ্যা পড়তে হবে, জ্ঞানবিদ্যা, মূল্যবিদ্যা ও শিক্ষাগত প্রভাব। এরপরে 2 নম্বরে তোমাদের রয়েছে ইন্ডিয়ান ফিলোসফির নন বৈদিক অর্থাৎ ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের অবৈদিক থেকে, তোমাদের অবৈদিক দর্শন থেকে তোমাদের পড়তে হবে। দেখো, এ অংশে রয়েছে চার্বাক, বি অংশে রয়েছে বৌদ্ধ, সি এ রয়েছে জৈন। তোমাদের এখানেও পড়তে হবে অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, মূল্যবিদ্যা ও শিক্ষাগত প্রভাব। এরপরে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে তোমাদের কি রয়েছে দেখো, ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি, পাশ্চাত্য দার্শনিক সম্প্রদায় 1। এ অংশে রয়েছে তোমাদের ভাববাদ বা আদর্শবাদ, বি অংশে রয়েছে প্রকৃতিবাদ, সি অংশে রয়েছে প্রয়োগবাদ। এখানে তোমাদের পড়তে হবে যে অংশগুলো সেগুলো দেখো, শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা। এরপরে দেখো, ইউনিট 4-এ তোমাদের রয়েছে পাশ্চাত্য দার্শনিক সম্প্রদায়ের 2য় ভাগ। 2য় ভাগে তোমাদের পড়তে হবে বাস্তববাদ, 2-এ রয়েছে মার্ক্সবাদ, সি-এ রয়েছে অস্তিত্ববাদ। এখানেও তোমাদের যে অংশগুলো তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। একটি পেপারের জন্য 2টো পেপারের নোটস সংগ্রহ করলে মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনোরূপ দামাদামি হয় না। তোমরা নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহ করতে গেলে অনেক টাকা তোমাদের খরচ করতে হয়। তাতে অর্থ যেমন খরচ হয় তেমনি তোমাদের সময়েরও অপচয় হয়। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এরপরে দেখো, 3 নম্বর, 6 নম্বর এবং 12 মার্কের প্রশ্নের সাজেশন। সেই সাজেশনের প্রশ্নগুলো কি কি রয়েছে সেগুলো দেখে নাও। দেখো, ইউনিট 1 থেকে 1 নম্বর যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে। আর যে প্রশ্নগুলো এখানে থাকবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা PDF কপিতে পেয়ে যাবে। আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বৈদিক দর্শনের ধারণা ও শিক্ষাগত প্রভাব আলোচনা করো। বৈদিক
দর্শনের মূল তত্ত্ব অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। এখানে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানই প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের প্রশ্ন যেভাবে আসবে তোমরা সেইভাবে উত্তর লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যদি বাংলায় প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তুমি ইংলিশে প্রশ্ন দেখে নিতে পারো। তোমাদের আর উত্তর কিন্তু সব বাংলা ভার্সানে। আমাদের এখানে ইংলিশ ভার্সানে কোনো নোটস তৈরি হয় না, কারণ ইংলিশ ভার্সানের স্টুডেন্ট নেই। যে কারণে যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমাদের আমি বলবো তোমরা যদি বাংলা ভার্সানের নোটস সংগ্রহ করে ইংলিশ ভার্সানে ট্রান্সলেট করে নিতে পারো তবেই যোগাযোগ করবে, নইলে ইংলিশ ভার্সানের কোনো স্টুডেন্ট আমাদের নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে না। এটা শুধুমাত্র বাংলা ভার্সানের নোটস এখানে পাওয়া যায়। দেখো এই অংশে রয়েছে ন্যায়, 5-এ রয়েছে বৈদিক শিক্ষা দর্শন হিসাবে ন্যায় দর্শনের ভূমিকা আলোচনা করো। 6 নম্বরে রয়েছে ন্যায় দর্শনের জগৎতত্ত্ব অর্থাৎ অবিদ্যা সম্পর্কে আলোচনা করো। তারপরে 8 নম্বর রয়েছে ন্যায় দর্শনের মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো। তারপর 9 নম্বর শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে ন্যায় দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এরপরে এখানে আরও অথবা দেওয়া রয়েছে ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে বি অংশে রয়েছে তোমাদের দেখো সাংখ্য দর্শনের মূল তত্ত্ব হিসাবে অধিবিদ্যা আলোচনা করো। সাংখ্য দর্শনের মূল বিদ্যায় বন্ধন ও মোক্ষ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, সাংখ্য দর্শনের জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে সাংখ্য দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এরপরে যোগ দর্শন থেকে তোমাদের প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে যোগ দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন যোগ দর্শনের শিক্ষাগত তাৎপর্য সহ অধিবিদ্যা ও মূল্যবিদ্যা ব্যাখ্যা করো। 17 নম্বর প্রশ্ন জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা ও মূল্যবিদ্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে দর্শনের শাখা হিসাবে জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা ও মূল্যবোধের বিদ্যার ভূমিকা আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা ও মূল্যবিদ্যার পার্থক্য লেখো। 18 নম্বর প্রশ্ন জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো। চারবাক থেকে তোমাদের প্রশ্ন দেখো। 1 নম্বর চারবাক দর্শনের জ্ঞানতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লেখো। 2 নম্বর চারবাক দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাগত পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এবার বৌদ্ধ দর্শন থেকে তোমাদের প্রশ্ন। বৌদ্ধ দর্শন 1 নম্বর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত করো অথবা বৌদ্ধ দর্শনের জ্ঞান তত্ত্ব আলোচনা করো। তারপর সি নম্বর জৈন দর্শন থেকে তোমাদের প্রশ্ন। জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো অথবা জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন জৈন দর্শনে অনেকান্তবাদ বলতে কি বোঝো। ইউনিট 3 থেকে প্রশ্ন পাশ্চাত্য দার্শনিক সম্প্রদায় থেকে। 1 নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো অথবা প্রকৃতিবাদী দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা সম্পর্কে ব্যাখ্যা করো। এইগুলো তোমাদের আলাদা আলাদাভাবে আসতে পারে। যেমন প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য কি, এটি 3 মার্ক বা 6 মার্ক হিসাবে আসতে পারে, তখন শুধুমাত্র লক্ষ্য অংশটুকু লিখতে হবে। পাঠ্যক্রম বললে শুধু পাঠ্যক্রম, 3 মার্ক হিসাবে আসলে পাঠ্যক্রম লিখতে হবে। এইভাবে তোমরা পরীক্ষায় লিখবে, যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে উত্তর লিখতে হবে। এখানে আরও অথবা প্রশ্ন আছে, দেখে নিতে পারো। এরপরে দেখো এ নম্বরে কি আছে, ভাববাদ বা আদর্শবাদ। 1 নম্বরে রয়েছে শিক্ষাক্ষেত্রে আদর্শবাদ বা ভাববাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এখানেও অনেকগুলো অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রয়োগবাদ থেকে প্রশ্ন প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষক ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানেও প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন রিয়ালিজম বা বাস্তববাদ থেকে।
বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষার উপর বাস্তববাদের প্রভাব কতটুকু আলোচনা করো, অথবা বাস্তববাদ থেকে আদর্শবাদকে আলাদা ব্যাখ্যা করো। এটি আরেকটি 2 নম্বর প্রশ্ন। এগুলো কিন্তু যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। আর 2টো পেপারের নোটস রেডি হয়ে গেছে এডুকেশন মেজরের। 2টি পেপারের নোটস নিলে 500 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে যাও, সেখানে যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তাছাড়া খাতা পেনের খরচ, টিউশন ফিজ, তারপর যাতায়াতে প্রতিদিন যে তোমাদের 4 ঘন্টা 5 ঘন্টা সময় লস হচ্ছে সেই সময়ের একটা মূল্য রয়েছে। তাই তোমরা যদি হিসাব করো দেখবে এক একটি সেমিস্টারে তোমরা হয়তো একটি বা 2টো বিষয়ের জন্য তোমাদের 10 থেকে 12 হাজার টাকা তোমাদের খরচ হয়ে যায়। যদি সমস্ত সময়ের হিসাব যদি তোমরা অর্থ দিয়ে করো তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু আমাদের কাছে এডুকেশন মেজরের 2টো পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে মাত্র 500 টাকায়। তোমরা পিডিএফ কপি পাবে, সেই পিডিএফ কপি তুমি কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারবে। এরপরে দেখো অস্তিত্ববাদ থেকে প্রশ্ন। অস্তিত্ববাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর যদি উত্তর তোমরা পেতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনপে বা গুগল পের মাধ্যমে যে পেমেন্ট করেছে সেই পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করবে। এখানে কোনো রকমের ডুপ্লিকেট পেমেন্ট করবে না। অরিজিনাল পেমেন্ট না করলে আমরা পেমেন্ট চেক করার পর নোটস দেব, তাই কেউ ডুপ্লিকেট পেমেন্ট করবে না, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই নোটস তৈরি করা হয় এবং প্রচুর টাকা খরচ হয়। তাই তোমরা যদি আমাদের সহযোগিতা না করো তাহলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের কাছ থেকে যদি তোমরা নোটস সংগ্রহ করে উপকৃত হতে চাও তাহলে অবশ্যই বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে এবং আমাদের এই ভিডিও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে। এরপরে চলো দেখাচ্ছি এবার প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এখানে দেখো প্রশ্ন দেওয়া রয়েছে, তারপর উত্তর দেওয়া রয়েছে। এ নয় যে তোমাদের শুধু আমরা প্রশ্ন দেখাচ্ছি, উত্তর অংশটিও দেখাচ্ছি, কারণ এই উত্তর আমাদের এখানে যেভাবে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথমে সিলেবাস, তারপর সাজেশনের প্রশ্ন, তারপর পরপর সাজেশনের প্রশ্ন অনুযায়ী উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পয়েন্টস আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা ডেমো অনেকেই দেখতে চাও, তোমাদের ডেমো দেখার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না, বা কোনো বইপত্র কেনারও তেমন প্রয়োজন হবে না। সেটা তোমার তুমি যদি মনে করো আমি বইপত্র কিনে পড়াশোনা করব, সেটা খুবই ভালো, তবে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ফলো করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।